দেখুন বন্ধুরা, আমি 350 গ্রামের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ নিয়ে ভালো করে কুটে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে কেঁচা কেঁচা করে কেটে নিয়েছি। আর মাছটা ফ্রাই করবো, দুনো পিঠে কেটে নিয়েছি। দেখুন মাছটা ফ্রাই করবো। এখন আমি মাছে মশলা মাখিয়ে নেব। দেখুন আমি কী কী মশলা নিয়েছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এটাকে এখন আমি পানিতে ভালো করে একটু মাখাবো। বন্ধুরা দেখুন মশলা মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছের উপরে এটা মেখে দেবো। হলুদ মাখবো। এই যে কাটা জায়গাতে ভালো করে এভাবে ঢুকিয়ে দিবেন। ভালো করে ঢুকিয়ে দিলে ভিতরে মশলাটা ঢুকবে। আমি এটা পেটের ভিতরেও কিছুটা মশলা ভালো করে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিই। কাটা জায়গা দিয়ে ভালো করে আমি এই যে মশলা ঢুকিয়ে দেব। মশলাগুলি ভালো করে ঢুকিয়ে দিলে খেতে ভালো লাগবে। মাছের প্রতি কষে কষে মশলা কষে যাবে। বন্ধুরা, আমার তেলাপিয়া মাছ ফ্রাই করে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমি ভিডিও করা পারতেছি না। সরিষার তেল মেখে নেব। বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে ভিডিও করতে পারতেছিলাম না। আমার শরীরটা খুব খারাপ ছিল, অসুস্থ ছিলাম আমি। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এখন আমি এটা উল্টে দেব। দুইটা ছেড়ে নিয়েছি আমি, একটা যদি না হয়। মাছটা তো অনেক বড়। বন্ধুরা দেখুন আবার একটু উল্টে দেবো। বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আমি তো সরষের তেলটা বাঁচতেছি, কারণ সরষের তেলটা মাছ ভাজা আমার কাছে খুবই ভালো লাগে। আপনি যদি পারেন এভাবে সরষের তেলটা ভিজে খাবেন। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। আমি এই পিঠা আর একটু ভেজে নেব। তেলাপিয়া ফ্রাই করে, বন্ধুরা তেলাপিয়া মাছ এইভাবে ফ্রাই করে খাবেন, মচমচা হবে। সরষের তেল দিয়ে সুন্দর মচমচা হয়। চুলার জাল একটু কমাই দিয়ে আস্তে আস্তে ভাজলে খুবই সুন্দর হয়েছে ভাজাটা। বন্ধুরা দেখুন আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কত বড় তেলাপিয়া, এই যে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন